যদি পাকিস্তান খারাপ খেলে তাহলে আমরা জিতবো, যদি পাকিস্তান ভালো খেলে তাহলে আমরা জিতবো না। আনপ্রেডিক্টেবল, পাকিস্তান আনপ্রেডিক্টেবল, বাংলাদেশ আনপ্রেডিক্টেবল। তো আসলে অবশ্যই প্রত্যাশী বাংলাদেশ যাতে জিতে, বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয় রোজার দিন। বাংলাদেশের কার উপর প্রত্যাশাটা বেশি? আপাতত কারোর উপর প্রত্যাশা নাই। কেন? কেউ তেমন একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না। একটা ছেলে খুব লম্বা করে, কি যেন নাম ভুলে গেছি, নাহিদ রানা। নাহিদ, ও সেদিন 5টা উইকেট নিয়েছে, ভালো লাগছে। তো দেখা যাক আজকে কি করে। তানজিদ তামিমও খুব দুর্দান্ত ব্যাটিং করেছেন, ওয়ানডেতে টি-20 সুলভ ব্যাটিং করেছেন। হ্যাঁ, ওর খেলা দেখি, সবার খেলাই মোটামুটি দেখি। ওর পারফরমেন্স স্টেবল না, মাঝে মাঝে খুব ভালো খেলে, মাঝে মাঝে খুব খারাপ খেলে। মানে আপনি জয়ের প্রত্যাশা করছেন, বাট কারো উপর ওইভাবে না, কারোর উপর ভরসা নাই। যদি পাকিস্তান খারাপ খেলে তাহলে আমরা জিতবো, যদি পাকিস্তান ভালো খেলে তাহলে আমরা জিতবো না। আপাতত বাংলাদেশে ভালো ক্রিকেটার কেউ, আমি কাউকে দেখি নাই। আগে নিশ্চয়ই কেউ ছিল। সাকিব আল হাসান ছিল, অবশ্যই সাকিব আল হাসান ছিল, মুশফিক ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল। আপাতত কেউ নাই। তাদেরকে কতটুকু মিস করেন? খুবই মিস করি। যখন যখন খেলা দেখতে বসি সবার সবার কথা বলা হয়, খুবই মিস করি, সবাইকে মিস করি। স্পেশালি সাকিবকে কতখানি মিস করেন? সাকিবকে অনেক মিস করি ভাইয়া। সাকিবের অবদান বাংলাদেশে বলে শেষ করতে পারবেন না, তাই না? ও লং টাইম ধরে অলরাউন্ডার ছিল, তো এটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করতে পারেনি। এই যে সাকিব এখন পর্যন্ত খেলতে পারছে না দেশের হয়ে, জি। এটা কি খারাপ লাগা কাজ করে কিনা যে সাকিব অবশ্যই কাজ করে। ও তো ফিট, এখনো সে দেশের জন্য খেলতে পারবে, দেশের জন্য অনেক কিছু করতে পারবে, তাহলে অনেক খারাপ লাগে সাকিবের জন্য। এটা আমি চাই সবকিছু ঝামেলা মিটিয়ে সাকিবকে দেশে আনা হোক। ওর নামে যে মামলাগুলো আছে, এই মামলাগুলো শেষ করে সাকিবকে দেশের জন্য আবার খেলতে যাওয়া। যখন আপনি ভাই ভাই হতে পারে সম্পর্কে, কিংবা ভাই বলতে পারে, কিন্তু যখন আপনি খেলার মাঠে নামবেন তখন কেউ কারো ভাই না, তখন আপনি আমার অপোনেন্ট, এটাই চিন্তা করতে হবে। তো এখন খেলার মাঠে যদি আপনারা ভাই বোন মিক্স করে ফেলেন, এটা তো খুবই খারাপ।